আমিন। আগামী উপজেলা নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব অধ্যাপক ফারুক আহমেদ এখন আমাদের মাঝে বক্তব্য পেশ করছেন। সম্মানিত উপস্থিত যারা ইফতার পেয়ে যাচ্ছেন তারা ইফতার নিয়ে স্বস্থান থেকে উঠবেন না, শৃঙ্খলাভাবে বসে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশ জামাত ইসলামী ৭ নম্বর কাজিরবেড় ইউনিয়ন কর্তৃক আয়োজিত নবনির্বাচিত ঝিনেদহ ৩-এর এমপি জননেতা জনাব অধ্যাপক মতিয়ার রহমানের সম্বর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলের সম্মানিত পরিচালক, সভাপতিত্ব করছেন সংগঠনের অত্র ইউনিয়নের সংগ্রামী আমির জনাব মহিউদ্দিন ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঝিনেদহ ৩-এর মাননীয় সংসদ সদস্য, মহেশপুর কোটচাঁদপুরের গণমানুষের নেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতৃত্ব এবং ব্যক্তিত্ব জননেতা জনাব অধ্যাপক অন্যতম দায়িত্বশীল জনাব গোলাম রহমান। আরও উপস্থিত আছেন থানা কর্ম পরিষদের অন্যতম সদস্য, এই ইউনিয়ন কাজিরবেড় ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল আলী ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাজিরবেড় ইউনিয়নের ভাইদেরকে বোনদেরকে বিশেষভাবে ইউনিয়ন থেকে দাঁড়িপাল্লার পক্ষে সবচেয়ে বেশি ভোট প্রদান করেছেন, এই জন্য আমি কাজিরবেড় বাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাইরা আমার, আমাদের একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি হচ্ছে আল্লাহ পাক যদি জামাতে ইসলামের হাতে এ দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমরা শোষণমুক্ত, চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত এবং মানবিক ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ রাষ্ট্র আমরা গড়ে তুলব, এটা ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা জাতিকে এই স্বপ্ন দেখিয়েছিলাম, জাতি স্বপ্ন দেখেছিল, আস্থা রেখেছিল জামাতের পরে, কিন্তু সরকারের মধ্যে একটি ডিপ স্টেট তারা ষড়যন্ত্র করে, কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি। আজকে এটা প্রমাণিত হয়েছে। দেশি বিদেশি বিভিন্ন, আমরা বলতে চাই, আজকে জামাত ইসলামীর 2 জন মন্ত্রী দুর্নীতির চিহ্ন খুঁজে পাওয়া যায় নাই। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, অর্থ পাচার। আজকে আপনারা লক্ষ্য করবেন, জামাত ইসলামী এদেশে যে কল্যাণমূলক রাজনীতির ধারা চালু করেছে, সরকারি দলও
ইচ্ছায় অনিচ্ছায় সেই ধারার দিকেই তাদেরকে যেতে হচ্ছে। জামাত বলেছে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না, সরকারি দল ঘোষণা দিয়েছে ট্যাক্স ফ্রি গাড়ি তারা নেবে না, সরকারি প্লট তারা নেবে না। জামাত ঘোষণা দিয়েছে, তারাও বলছে সরকারি প্লট নিবে না। সুতরাং এমনি করে জামাত আজকে দেশে কল্যাণকর রাজনীতির পায়োনিয়ার হিসাবে আবির্ভূত হয়েছে এবং সেইভাবে আমরা কাজ শুরু করেছি। আপনারা বিশ্বাস রাখবেন, বিরোধী দলের এমপি হলেও সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড একজন সরকারি দলের এমপি যেভাবে করতে পারবেন, একজন বিরোধী দলের এমপিও সেভাবে করতে পারবেন। ইতিমধ্যেই সরকারের সেই সমস্ত বরাদ্দ আমরা 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 ভাগ করে দিয়েছি ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে। ইনশাল্লাহ একটি পয়সাও অবৈধভাবে কারো পকেটে যাবে না। ইনশাল্লাহ উন্নয়ন আপনারা চোখের সামনে দেখতে পাবেন। আমাদের এমপি সাহেব সচিবালয়ে ওনার যথেষ্ট বন্ধুত্ব আছে, জানাশোনা এবং প্রভাব আছে। ইনশাল্লাহ আমাদের মহেশপুর কোটচাঁদপুরের উন্নয়ন এবং এখানে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত পদক্ষেপ উনি গ্রহণ করেছেন, সারা দেশের ভিতরে একটি মডেল আসনে পরিণত করতে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।